हेलो गाइस, वेलकम बैक माई यूट्यूब चैनल অনিমেষ ব্লগ হাউস অ্যান্ড এক্সাইটিং নিউ ভিডিওস। তো বন্ধুরা, আজকে আমি এসেছি মালদার বইমেলাতে। আর এটা হচ্ছে মালদার 35তম বইমেলা এবং আপনাদের মানে জেনে খুশি হবে, এবার আমাদের বইমেলা হতে চলেছে মালদা কলেজ মাঠে। তো যেটা গতবার হয়েছিল মালদা মিশন ঘাটের মাঠের মধ্যে কোনো এক কারণবশত, তো আবারও এটি হতে চলেছে আমাদের মালদা কলেজ মাঠে। তো রয়েছে প্রচুর বই, প্রচুর কিছু এসেছে এবং অনেক বইয়ের দোকান আমরা ঘুরে দেবো। এখানে কিন্তু বাংলাদেশ থেকেও কিন্তু বইয়ের দোকান এসেছে। তো চলুন যাওয়া যাক এবং ঘুরে দেখা যাক যে কী কী বই এসেছে এবং আরও কী কী এখানে আকর্ষণীয় কিছু রয়েছে। থ্যাংক ইউ সো মাচ দাদা বন্ধু সাহেব, আপনাকে নমস্কার। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। এবং আমাদের বিভিন্ন জয়েন্ট সেক্রেটারিজ আছেন কমিটি, দোজ হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ। সাংবাদিক বন্ধুদের দেখতে পাচ্ছি আমি পিছনে দাঁড়িয়ে। তো বন্ধুরা, এখানে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি শ্রী মিহির সমাজদারকে, যার এখানে বইয়ের স্টল আছে। তো কি কি বইয়ের উনি নিয়ে এসেছেন আমরা একবার সেই ব্যাপারে জেনে নিই, চলুন ওনার মুখ থেকেই। তো বন্ধুরা, মেলায় ঘুরতে ঘুরতে এখানে আরো অনেকের সাথে দেখা হয়ে গেল। তো চলুন ওনাদের মুখ থেকে আমরা জেনে নিই যে কেমন লাগছে মেলাতে এনারা ঘুরতে এসছেন। তো দাদা কোথা থেকে এসছেন? আমি হরিপুর থেকে এসেছি। আচ্ছা, তো মেলায় ঘুরছেন, কেমন লাগছে? ভালো লাগছে, ভিড়টা আজকে কম আছে, আজকে ঠান্ডাটা বেশি। ঠান্ডা বেশি, শীতের দিন ঠান্ডা বন্ধুরা হবেই। তো কি বই কি নিচ্ছেন? ম্যাথের বুক স্টলে এসেছি, এই দাদা ভাইয়ের লেখা বইগুলো এখন দেখছি। সূত্রাবলী কিছু একটা যদি নেওয়ার থাকে অবশ্যই আমরা নেব। আপাতত এখন দেখছি বইগুলো কেমন লাগছে বা কি কি ইনফরমেশন আছে এই বইগুলোতে, ম্যাথমেটিক্স এর উপর কি কি আছে না আছে। তো বন্ধুরা, আমরা ওই দোকানের মানে এনার সাথে কথা বলবো, মিস্টার মিহির সমাজদারের সঙ্গে। তো চলুন একবার এনার সাথে দেখা যাক এবং এনার নিজের হাতে লেখা বই সেগুলো আমরা একবার জেনে নেব। তো স্যার, আপনার নাম কি বলবে? আমার নাম মিহির সমাজদার। আচ্ছা, কোথা থেকে এসেছেন স্যার? আমি বালুরঘাট থেকে আসছি এবং বিভিন্ন বই মেলাতে আমার এই বইগুলি, আমার নিজের লেখা বইগুলিকে আমি ডেমনস্ট্রেট করে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে এটাকে বই বিক্রি করার চেষ্টা করি এবং সেটা যতটা পারি স্বল্প মূল্যে সেগুলোকে দেওয়ার চেষ্টা করি। ওকে, তো স্যার কি কি বই নিয়ে এসেছেন কাইন্ডলি আমাদেরকে একটু যদি দেখিয়ে দেন। আমার এখানে শিশু শ্রেণী থেকে হ্যাঁ বিএসসি পর্যন্ত বইগুলি আছে। যেমন এখানে এই বইগুলি শিশু শ্রেণী থেকে বাংলা মাধ্যমে এবং বিভিন্ন শ্রেণীর জন্য আছে। আর ওই পাশটায় আছে ইংরেজি মাধ্যমের জন্য। আর শিশু শ্রেণী থেকে প্রায় উঁচু ক্লাস পর্যন্ত এই বইগুলি আছে। ওকে, গবেষণার বইও আছে, যেমন জাগলারি অফ দ্য ব্যাংকস, এটা আমার গবেষণার বই। এইটা আমার 6টা থিওরেম আছে নিজের গবেষণার। এইটা জাগলারি অফ দ্য ব্যাংকস, ব্যাংক কি করে ঋণগ্রহীতাকে ঠকায় এই বিষয়টা এর মধ্যে লেখা আছে। এবং নানান বইগুলি আছে, জেনারেল ফর্মাল এবং নন ফর্মাল এডুকেশনের বইগুলি আমার স্টলে থাকে এবং এই স্টলের বাইরে আমার বই বিক্রি হয় না। আমি কেবলমাত্র বই মেলাতেই আমি উপস্থিত থাকার চেষ্টা করি, আর স্টলের বাইরে কোনো বই বিক্রি হয় না। আচ্ছা আচ্ছা। তো স্যার, এটা স্কুলে বা কলেজের যারা স্টুডেন্ট আছে ওনাদের জন্য কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, শিক্ষার্থীদের জন্য অবশ্যই। সেটা স্যার একটা স্যাম্পল যদি আমাদেরকে দেখিয়ে দেন। হ্যাঁ বলেন, কোনটা স্যার একটু কাইন্ডলি যদি। গণিতের, আপনি তো গণিতের অধ্যক্ষ বলছেন, তো গণিতের ব্যাপারে একটু দেখিয়ে দিন। এই যে যেমন এটা সূত্রের বই, এইটা পঞ্চম শ্রেণী থেকে এইটা বিএসসি বা বিকম পর্যন্ত এই বইটা কাজ করে। এটা ইংরেজি এবং বাংলা এই দুটো ভাষাতে আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তো আপনারা দেখতে পেলেন এখানকার এনার হাতে লেখা যা বইগুলো। তো অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে এবং আপনারা, আমি বলবো এখানে আসুন এবং গণিতের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বই রয়েছে, একটিবার কিন্তু দেখে যেতেই হবে। আর ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক অবশ্যই করবেন। চলুন দেখে নিই বাকি মেলাতে আর কি কি রয়েছে। বন্ধুরা, এরপরে আমরা যে দোকানে এসেছি সেখানে দেখতে পাচ্ছি একটি ভাষার কথা লেখা রয়েছে যে খোট্টা ভাষা। তো খোট্টা ভাষাটা কি জিনিস আমরা একবার জেনে নেব, চলুন এনার কাছ থেকেই। এবং এনার বইয়ের স্টল এনে বসিয়েছেন, তো কি কি এসেছেন এবং বেস্ট সেলার বই কোনগুলো এনার কাছ থেকে আমরা
একবার জেনে নিচ্ছি, চলুন। আমি যেটা দেখলাম ব্যানারে লেখা যে খোট্টা ভাষা, তো এটার ব্যাপারে একটু যদি আমাদেরকে বলেন। খোট্টা ভাষা হচ্ছে আমাদের মালদা জেলার আঞ্চলিক ভাষা। আচ্ছা। গ্রামাঞ্চলে, দিয়ারা অঞ্চলে, হরিণ অঞ্চলেও আছে, কিছু কিছু টালেও আছে। আচ্ছা। আমাদের মালদা জেলা তো 3টে ভাগে বিভক্ত, টাল, হরিণ, দিয়ারা, 3টে জেলাতে এই খোট্টা ভাষীরা আছে। আসলে মূলত এরা বাঙালি নয়। হ্যাঁ, এখন যদিও বাঙালি, আমরা পুরোপুরি বাংলা ভাষাতে কথা বলি। বাংলা ভাষা যেহেতু আমাদের পড়াশোনা করতে হয়, তাই বাংলা ভাষাটাকে আমাদের মাতৃভাষার মধ্যে পড়ে গেছে। কিন্তু আদি যদি মাতৃভাষা ধরা যায়, তাহলে সেটা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা, খোট্টা ভাষা। আচ্ছা। খোট্টা ভাষাটা আসলে কোথা থেকে এসেছে সেটা, এটা কেবল উপভাষা নয়, কিন্তু এটা এই মাঘি, তারপরে কি বলে, ওই রবি ঠাকুর কবিতাগুলো লিখেছেন না, যেগুলো ওই ওখান থেকে, মানে মৈথিলি ভাষা আছে এর মধ্যে, মিক্স আছে মৈথিলি ভাষা, মৈথিলি আছে আরো, তারপরে মাঘি ভাষা, তারপরে কি বলে, এগুলো বিভিন্ন ধরনের ভাষা আছে। এই ভাষাটাকে মরে যাচ্ছে, যেহেতু বাংলা ভাষায় আমাদের পড়াশোনা করতে হয় স্কুল কলেজে, আর খোট্টা ভাষা সবাই বুঝতে পারে না। এর মধ্যে কিছুটা হিন্দি টান আছে, কিন্তু আসলে হিন্দি না, আবার ভোজপুরিও না, এটা খোট্টা। মানে এর মধ্যে আদি বাংলা যেগুলো, যেমন ধরেন পুরনো বাংলায় যদি আমরা বিহান কথাটা পাই, তারপরে ডেনা পাই, তারপরে গিয়ে এরকম যে প্রচুর কথা আছে যেগুলো আমরা আদি প্রচুর পুরনো বাংলাতে পাই, পুরনো বাংলা, সেই বাংলাটা ওগুলো কিন্তু খোট্টার মধ্যে আছে। আচ্ছা। আচ্ছা, এটা তুমি খোট্টা ভাষা একটু বলে শোনাও না। যেমনি দেখুন, ও ভালো বলতে পারবে খোট্টা ভাষাটা। ঠিক আছে, হ্যাঁ, বলে। দেখুন, আচ্ছা, বিষয়টা হচ্ছে যেটা, যে ঠোঁট্টা ভাষা যদি আমরা বলি, ঠোঁট্টা ভাষার মধ্যেও প্রচুর ধরনের ভার আছে। তেমনি ভার আছে, যদি আমরা অঞ্চল ভেদে যদি আমরা চলে যাই, রতুয়াতে ঠোঁট্টা ভাষা অন্যরকম আছে, আবার মানিকচটে অন্যরকম আছে, মালদাতে ঠোঁট্টা ভাষা অন্যরকম আছে। যেমনি আমরা বাংলাতে ধরে নেন, এই যে আমি আপনাকে বলছি যে আপনি কি, এভাবে আমি বললাম যে আপনি আমাদের স্টলে এসেছেন, আমাদের খুব ভালো লাগছে, এটা বাংলাতে বললাম। এবার যখনই আমরা আমাদের রতুয়ার দিকটার ঠোঁট্টা ভাষায় বলে দিব, তো এটা হিন্দির মতন, তো মানে এই যে আপনি এখানে আসলেন, তো আমরা এখানে বলবো এইভাবে যে আপ जो यहाँ में आए तो हमको बहुत अच्छा लगा, हमको বলি, আমরা মিষ্টও বলি যে মিষ্ট বহুত আচ্ছা লাগা, এইভাবে। আবার এই অঞ্চলে যখন খোট্টা কথা বলবে, ওটা কিন্তু ওই দিকটা বলছে একটু উর্দু ভাষা মিশিয়ে বলছে। আর আমাদের এই দিয়ারা অঞ্চলে যেখানটায় বলবো, মানে অমৃতির সাইডে, সেখানে কিন্তু খোট্টা ভাষাটা বাংলা আছে, বাংলা ভাষা বেশি আছে। ওদের মানিক চকের ওদিকটায় উর্দু ভাষাটা বেশি আছে। মানে আসলে খোট্টা ভাষার সঙ্গে যদি ধরেন আপনি, খোট্টা ভাষা অনেক ভাষা থেকে অনেক কিছু নিয়েছে, ও উর্দু থেকে অনেক শব্দ নিয়েছে, বাংলা থেকেও নিয়েছে, মানে খোট্টা ভাষাটা মিশ্র ভাষার পর্যায়ে পড়ছে। যেমন আমরা যদি বলি কোথা থেকে এসেছো, কাহাসে আলিন, হ্যাঁ, আমরা যেমন আমাদের এখানটায় লেখা আছে, আমি কিছু লেখা থেকে আমি কবিতা পড়ে শুনতে, তাহলে বুঝতে পারবে। যেমন আলকাপ গান, তারপরে গম্ভীরা গানের উৎপত্তি কিন্তু খোট্টা ভাষা থেকেই। হ্যাঁ, আমাদের মালদার যে গম্ভীরা গানের যে ঐতিহ্যবাহী গম্ভীরা গান, সেটার উৎস খোট্টা ভাষা থেকে। যেমন গম্ভীরা গানের যেগুলো পার্ট আমরা দেখি, ভাগগুলো, সেখানে প্রথম যেমন ঘট ভরা, তারপরে বোলবাহী, এগুলো সব কিন্তু খোট্টা ভাষাই। আচ্ছা। সেখান থেকে এখন যেটা লোক সংস্কৃতির রূপ নিয়েছে গম্ভীরাটা, আগে এটা পূজা ছিল। যেখানে খোট্টাভাষী আছে, সেখানে ওই গ্রামে একটা না একটা গম্ভীরা মন্দির আছে, তার মানে এটা শিব ভক্ত। এটা ওদের আদি পুরুষ হচ্ছে, দেবতা হচ্ছে শিব। আর তারপরে ওরা যে ভাগ আছে, অনেক ভাগ আছে, মুসলিমরাও কিন্তু খোট্টা ভাষাতে কথা বলে। হ্যাঁ, আমি অনেকে শুনেছি যে খোট্টা ভাষায় অনেকেই কথা বলে, কিন্তু ঠিক কোন ভাষায় কথা বলে এতটা বোঝা যায় না এতটা। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, মুসলিম সবাই, মানে এই অঞ্চলে যারা থাকে, এরা সব বাইরে থেকে এসছে, তো এরা বাংলাটাকে ঠিক নিতে পারেনি প্রথমে, তার জন্য সাইডে ছিল, মানে শহরের অঞ্চলে না থেকে, যেখান থেকে দূরে গঙ্গা নদীর আশেপাশে এরা এসে বসবাস করতে শুরু করছিল। গঙ্গা নদীর যে পলিভূমিটা, ওপাশ থেকে পালিয়ে এসে, মানে মুঘল আমলের সময় থেকে এখানে ওই নদীর ধারে ধারে বাস করছিল। অনেক বাংলাদেশও আছে, যেটা ভোলাহাট অঞ্চল, তারপরে যেগুলো রাজশাহীর ওদিকটায়, ওখানেও অনেক খোট্টাভাষী আছে। সেরকম বিহারে আছে, কিছু বিহারে থেকে গেছে, কিছু ঝাড়খণ্ডে থেকে গেছে, কিছু মুর্শিদাবাদে আছে। তো এভাবে ওরা এগুলোতেও আছে। মানে এই খোট্টা ভাষীটাকে যেহেতু বাঙালিরা অতটা বুঝতে পারছে না, তার জন্য অবহেলিত হয়ে পড়ছে। আমরা এখন চেষ্টা করছি এই খোট্টা ভাষার মধ্যে কিছু সাহিত্য সৃষ্টি করার।
যে সাহিত্য ছাড়া তো একটা ভাষাকে বাঁচিয়ে রাখা যাবে না। দিনের পর দিন ভাষা নিয়ে লেখালেখি করছি আর সাহিত্য চর্চা করছি, কবিতা, গল্প, গান, উপন্যাস এগুলো নিয়ে আমরা চেষ্টা করছি যে আগামী প্রজন্মের হাতে যেন এই বইগুলো থাকে। আর আমাদের মালদার সাহিত্য, মালদার সংস্কৃতি এগুলো টিকে থাকবে, এই আমাদের। খুবই ভালো লাগলো ম্যাম কথা বলে। আচ্ছা বন্ধুরা, তো এবার আমরা জেনে নেব যে এনার কাছে বেস্ট সেলার বই কোনগুলো। চলুন আমরা একবার দেখে নিই। তোমার নাম কি ভাই? আমার নাম হচ্ছে এমডি পিয়ারা প্রিন্স আলী। আচ্ছা, তো তোমাদের এই স্টলের এবার বেস্ট সেলার বই কোনটায়? দেখেন, আমাদের স্টলে কম বেশি সব বই বিক্রি হচ্ছে, তবে যদি সবথেকে বেস্ট সেল যদি বলেন তাহলে 3টে বই। এটা আমাদের এইবারের যে সন্ধ্যাটা বেরিয়েছে পাছিয়া বাতাস, তৃতীয় সন্ধ্যা। এটা মানে আমরা বলতে পারেন 3 দিনই স্টোর আনলাম, স্টোরের একটার পর একটা স্টোর শেষ হয়ে যাচ্ছে এটা। আর আমাদের দ্বিতীয় হচ্ছে এই বইটা, রঞ্জা মহানন্দার দোয়াব অঞ্চল তালে তালোত্তর। এই বইটাও কিন্তু আমরা 3 দিনই আনলাম, যতটা স্টক এটাও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আর 3 নম্বরে আমরা এই বইটা মালদা জেলার খোট্টা ভাষা ও সাহিত্য, এই বইটাও কিন্তু একটার পর একটা সেল হচ্ছে। আর এই বইটা এই বইটাও বেশ চলছে। তাছাড়া বাকি সব বই রোজ একটা দুটোর পরে সেল হয়েই যাচ্ছে, এরকম ব্যাপার। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঘুরতে ঘুরতে বন্ধুরা চলে এসেছি মালদা, মানে মালদায় বলা ভুল, অর্থাৎ মালদার যে বই মেলাতে, সেখানে কলেজ স্ট্রিট বুক পাবলিশার্স। তো এই দোকানটি আমার মানে একটু অন্যরকম লাগলো যে কলেজ স্ট্রিট কিন্তু কলকাতাতে রয়েছে। তো কলকাতার কি এই স্টলটি নাকি একবার আমরা জেনে নেবো এনাদের মুখ থেকেই, এবং এখানকার যে বেস্ট সেলার বইগুলো সেগুলো আমরা একবার দেখে নেব। তো দাদা, আপনার নাম কি? আমার নাম প্রীতম। আচ্ছা, তো এখানে কলেজ স্ট্রিট যে পাবলিশার, তো কলেজ স্ট্রিট তো আমি শুনেছি যে কলকাতার কলেজ স্ট্রিট, তো আপনাদের এইটা কোথাকার? আমাদের কলকাতারই, এমজি রোডে। কলকাতারই? আচ্ছা, তো আপনাদের এখানকার বেস্ট সেল কোনটা হচ্ছে বুক? আমাদের সব রকমই বই রাখা হয়, তো মোটামুটি ডিটেকটিভ বই বেশি সেল ভালো হয়। আচ্ছা, তো আমাদের একটা দুটো যদি স্যাম্পল দেখান, যেটা মানে আপনার এখানে বেস্ট সেলার। এটা একটু অন্য ধরনের তোমার বই দেখাচ্ছি। এটা একদম অল টাইম বেস্ট সেলার আছে, বাংলার ডাকাত। বাংলায় যত বাংলার ডাকাত, হ্যাঁ, আচ্ছা, এটা সত্যিকারের ঘটনা নিয়ে। বাংলা আগেকার দিনে যত ডাকাতদের যেসব কীর্তিকলাপ ছিল, তাদের সেই সব ঘটনা নিয়ে লেখা আর কি। যাদের নামে কলকাতাও রাস্তা আছে, এই দেখো পিছনটা পড়লেই তুমি বুঝতে পারবে। আচ্ছা, মনোহর ডাকাত মরিল, মনোহর পুকুর। তাছাড়াও বন্ধুরা আরও বিভিন্ন বন্ধুরা মেলায় ঘুরতে ঘুরতে আমাদের মানে আমার স্কুলের খুবই ক্লোজ ফ্রেন্ড, তার সাথে দেখা হয়েছে। কি নাম? আমাদের প্রিয় গুরুদা, তাই তো? হাই, ওরফে গিরিশ হেমব্রম। কেমন লাগছে মেলায় বল? দারুণ লাগছে। আচ্ছা, আর বই কেমন দেখলি? বইগুলো হ্যাঁ ভালোই হয়েছে, এখনো কেনাকাটা হয়নি। ওকে, না আমিও বই সাধারণত দেখছি। আজকেই ফার্স্ট এলাম এই ইউনিভার্সিটি থেকে, এখানে এলাম, এখন দেখছি, এখন ঘোরা শেষ হয়নি। ওকে, চল দেখা হবে আবার। আমরা আরো বইগুলো দেখে নিই, এবং খাবারের স্টল বসছে বন্ধুরা, আর খাবারের স্টল আমরা কিন্তু দেখবো। চলুন দেখা যাক। তো বন্ধুরা, এখানে দেখুন লেখা রয়েছে ব্রহ্মা কুমারিজ। তো এনাদের এটা ব্রহ্মা কুমারিজটা কি বিষয়ে আমরা সেটা একবার বিস্তারিতভাবে জেনে নেব। চলুন এনাদের মুখ থেকেই। তো স্যার, আপনার নাম কি? আমার নাম বিকে নিপেন। আচ্ছা, তো আপনাদের এটা কি বিষয়ে? এটা হচ্ছে রাজযোগ মেডিটেশন। রাজযোগ মেডিটেশন, তো এখানে রাজযোগ মেডিটেশন শেখানো হয়। তো স্যার, এর ব্যাপারে যদি একটু সংক্ষেপে আমাদেরকে কিছু বলেন, দুটো কথা। এখানে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে রাজযোগ মেডিটেশন শেখানো হয়, যেটা প্রত্যেকের জীবনে দরকার। প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ে পরমপিতা পরমাত্মায় গীতাতে বলেছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যখন যখন ধর্মের গ্লানি হবে আমি আসব। তো উনি পরমপিতা পরমাত্মা এসে এই গডলি ইউনিভার্সিটি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় খুলেছেন, যার মাধ্যমে উনি এসে গীতা জ্ঞান দিচ্ছেন।
যে গীতা জ্ঞানের মাধ্যমে নরশ্রেষ্ঠ নারায়ণ, নারী শ্রেষ্ঠ লক্ষ্মী, এই লক্ষ্মী নারায়ণ হওয়ার জন্য পরমপিতা পরমাত্মা আমাদের এই যে দেবতার যে গুণ, সর্বগুণ সম্পূর্ণ, ষোলকলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম, অহিংসা পরমধর্ম, শ্রীকৃষ্ণের মতো হও, যদি না হতে পারো তো রামের মতো হও। তো এই পরমপিতা পরমাত্মা আমাদের বলছেন যে এই পৃথিবী এক সময় ছিল ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে ছিল কারা? আমরাই ছিলাম, দেবী দেবতারা ছিল, সর্বগুণ সম্পন্ন ছিল। আজ কিন্তু ধীরে ধীরে আমাদের গুণ কোয়ালিটি কমে গেছে। তাই পরমপিতা পরমাত্মা বলছেন এই গুণটা আবার আসবে কিভাবে? যখন আমি নিজেকে জানবো, হু এম আই, আমি কে। আমরা ভাবছি যে আমরা নিজের দেহটাকে বলছি যে আমি, কিন্তু আজ আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি কে, তো আপনার শরীরের নামটাই বলবেন। কিন্তু আপনি যদি বলি যে বিএ পাস কে করেছে, তো আপনি বলবেন আমি করেছি। আর যদি আপনাকে বলি আজকে রান্নাটা খুব ভালো হয়েছে, রান্নাটা কে করেছে, তো আপনি বলবেন আমি করেছি। বলবেন না যে আমার হাত দিয়ে রান্না করা হয়েছে। আপনি যদি ওই বিল্ডিংটা বানান, বলবেন আমি ওই বিল্ডিং বানিয়েছি। আমার বাড়ি, কোনোদিন বলবেন না আমি বাড়ি। তাহলে আমার মাথা ব্যথা হচ্ছে, আমার শরীর, আমার পেট ব্যথা হচ্ছে, তাহলে এটাতে বলছে না আমি মাথা ব্যথা হচ্ছে, আমি পেট ব্যথা হচ্ছে, তাহলে আমিটা কে? তো হু এম আই। তো এখানে বলছে মরে গেল। কে মরলো? দেহটা। কে গেল? আত্মা। আত্মা কোনোদিন মরে না। আত্মা হচ্ছে অজর অমর অবিনাশী, বিচিত্র, যার চিত্র দেখা যায় না। ও একটা অতি সূক্ষ্ম, যেরকম হাওয়া দেখা যায় না, গন্ধ দেখা যায় না, ওইরকম আত্মাও দেখা যায় না, সেটাকে অনুভব করা যায়। যেরকম চৈতন্য মহাপ্রভু অনুভব করেছিলেন, তার চেতনা জেগেছিল। যেরকম স্বামী বিবেকানন্দের বিবেক আত্মবোধ জ্ঞান হয়েছিল, তাই উনাকে স্বামী বিবেক আনন্দ বলা হয়েছে। যখনই আত্মবোধ হবে তখন আপনার আনন্দ হবে। তো বলছে মরে গেল। কে গেল? আত্মা। আত্মা কোথায় থাকে? আমাদের দুই ভ্রুকুটির মাঝখানে, যেখানে মায়েরা টিপ পরে, সাধুরা তিলক লাগান, চন্দনের ফোঁটা দিই। আমরা বলি আমার কপালে নেই, আমার ভাগ্যে নেই। তাহলে আত্মা এখানে থাকে, দুই ভ্রুকুটির মাঝখানে, 2.5 ইঞ্চি ভিতরে হাইপোথ্যালামাস আর পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে আত্মার অবস্থান। আত্মা দেখা যায় না। আত্মার মধ্যে 3টা ফ্যাকাল্টি আছে, মন, বুদ্ধি, সংস্কার। মন দিয়ে আমরা চিন্তন করি, বুদ্ধি দিয়ে আমরা নির্ণয় করি, আর যেটা কর্ম আমরা বারবার করি সেটা আমাদের হ্যাবিট বা সংস্কারে পরিণত হয়। এইরকম গাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে যে গাড়ি যতক্ষণ ড্রাইভার আছে গাড়ি চলছে, ড্রাইভার নেমে গেলে গাড়ি বন্ধ হয়ে যায়। তো এইরকম গাড়ির খাবার আলাদা আর ড্রাইভারের খাবার আলাদা, ওই রকম শরীরের খাবার আলাদা আর আত্মার খাবার আলাদা। আত্মা 7 গুণ দিয়ে তৈরি, ওই জন্য যেরকম আমার শরীরটা 5 তত্ত্ব দিয়ে তৈরি, ওই জন্য 5 তত্ত্ব আমরা দিই। জল কমে গেলে জল দিই, জলের অপরিবর্তে আমরা পেট্রোল ডিজেল দেই না। ওই রকম অক্সিজেন কমে গেলে অক্সিজেন দিই, কিন্তু ওখানে কার্বন ডাই অক্সাইড আমরা দিই না। ওই রকম আত্মার মধ্যে 7টা গুণ আমাদের অলরেডি ছিল, কিন্তু সেই গুণ কোয়ালিটি ধীরে ধীরে কি হয়ে গেছে? জ্ঞানের বদলে অজ্ঞান, পবিত্রতার বদলে অপবিত্রতা, হ্যাঁ, শান্তির বদলে অশান্তি, প্রেমের বদলে নফরত, মানে অপোজিটটা আমাদের ভিতরে ঢুকে গেছে। তাই পরমপিতা পরমাত্মা বলছেন মেডিটেশন যদি আমরা করি, তাহলে জ্ঞানের সাগর, শান্তির সাগর, প্রেমের সাগর, উনার সাথে যখনই আমি কানেক্টেড হয়ে যাব, তখন উনার শক্তিটা আমার মধ্যে কি হবে? নিয়ত আসতে থাকবে। আস্তে আস্তে আমার আত্মা ডিসচার্জ থেকে চার্জ হয়ে যাবে, আর যখন আমার চার্জ হবে তখন আমার মনের মধ্যে খুশি, আনন্দ, যে কোনো সমস্যাকে আমি ফাইট করতে পারবো, আমার ভিতরে শক্তি চলে আসবে। তাই আপনাদের আমি বলি যে ভারতবাসী তথা বিশ্ববাসীকে যে রাজযোগ মেডিটেশন শিখতে গেলে স্কুল, কলেজ, অফিস, আদালত, বাড়ি, সংসারের হাউসওয়াইফ যেনারাই আছেন প্রত্যেকেরই এটা লাভ হবে। এখানে বিনা পয়সায়, বিনা পয়সাতে আপনাকে 7 দিনের কোর্স আমাদের ব্রহ্মাকুমারী দিদিরা আপনাদেরকে এই কোর্স করাবেন। আপনারা আসুন। এমনকি কোথা থেকে এসেছেন? আমরা, আমাদের হেডকোয়ার্টার হচ্ছে রাজস্থান, মাউন্ট আবু, আরাবল্লী পর্বত, আর এখানে আপনার মালদার হেডকোয়ার্টার হচ্ছে উত্তর বালুচর, জুবলি রোড। আচ্ছা, তো একটি প্রশ্ন আমি করতে চাই। বলুন। তো আপনাদের এখানে এমন কি আছে যে মানুষের, যে সমাজের ব্যাপারে আপনারা এটা দেখাচ্ছেন যে মানুষ আমাদের কাছে আকৃষ্টটা হবে? তার কারণ হচ্ছে, মেন জিনিস হচ্ছে যে দেখেন খাওয়ার অভাব নেই, আর সরকারও খাবার দিচ্ছে, কিন্তু মেন জিনিস হচ্ছে আমাদের মন। মন এত আমাদের চিন্তন করছে
যে দিনের পর দিন চিন্তা শক্তিটা ফ্রিকোয়েন্সি আরও বেড়ে যাচ্ছে, মিনিটের মধ্যে 20 থেকে 30টা চিন্তন করছে। আজ ধীরে ধীরে এমন সমাজ চলে যাচ্ছে যে ধীরে ধীরে আগামীতে এমন হয়ে যাবে যে পাগলের সংখ্যা বেড়ে যাবে। তার জন্য মেডিটেশন যদি করেন তাহলে ফ্রিকোয়েন্সি লেভেলটা, চিন্তার লেভেলটা কি হবে, বিটা থেকে আলফা, আলফা থেকে থিটা, থিটা থেকে ডেল্টা। যত আপনি মেডিটেশন করবেন তত আপনার চিন্তনটা কি হবে, কম হবে। আর কম হলে যেটা চাইবেন সেটা আপনি করতে পারবেন, আপনি সাকসেসফুল হতে পারবেন। বিজনেসে বলেন, আপনার পড়াশোনায় বলেন, আপনার চাকরির ক্ষেত্রে বলেন, আপনার চাষবাসের ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনি সাকসেসফুল হতে পারবেন মেডিটেশনের মাধ্যমে। ওকে স্যার। তো স্যার এখানে যে বইগুলো দেখছি এটা কিসের ব্যাপারে একটু যদি বলেন। এটা ওই রাজযোগেরই বই আছে। আচ্ছা। এখানে জ্ঞানামৃত আছে, এর মধ্যে 7 দিনের কোর্স আছে। এখানে মনের কিভাবে বাস্তবিক শান্তিটা পাবো, টেনশন মুক্ত কিভাবে হবে আমার ধর্ম কর্ম বিজ্ঞান আছে। এগুলো মানে স্পিরিচুয়ালিটি। আচ্ছা। যত আপনি এই আধ্যাত্মিক জিনিসটা জানবেন আপনার ভিতরে শান্তি অটোমেটিক আসবে, আপনি পড়াশোনাতে ভালো থাকতে পারবেন, প্রত্যেক ক্ষেত্রে আপনার হেলথ ঠিক থাকবে, আপনার মন খুশিতে থাকবে, আনন্দে থাকবে। তখন দেখবেন ধীরে ধীরে আপনি প্রত্যেক কাজটা ইজি, সহজে আপনি যত ঠান্ডা, যত কুল থাকবেন আপনি সহজেই আপনি সাকসেসফুল হতে পারবেন। এমনকি এক্সাম্পলে আপনি বলি, যেরকম আসল হীরা নকল হীরা, যদি আপনি নকল হীরা আপনি রৌদ্রের মধ্যে রাখেন তাহলে দেখবেন ধীরে ধীরে গরম হয়ে যাবে, আর আসল হীরা যদি রাখেন তাহলে কিন্তু ওটা গরম হবে না। ওই রকম যদি আপনি যত মেডিটেশন করবেন আপনি হীরার মতো হয়ে যাবেন, হীরা তুল্য হয়ে যাবেন, সহজে আপনি গরম হবেন না। আপনি যে কোনো কাজ যদি শান্তিপূর্বক থাকেন তো সহজেই সেই কাজগুলোতে আপনি সাকসেস আপনি হতে পারবেন। ঠিক আছে স্যার, কথা বলে অনেক ভালো লাগলো। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখানে কিছু হ্যান্ডক্রাফটের দোকান আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। এবার হ্যান্ডক্রাফট, তো এবার চলুন আমরা দেখে নিই যে আমাদের এখানে ফুড স্টল কি কি বসেছে। তো আমরা এবার ফুড স্টলের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা এবার আমরা একটু ফুড স্টলগুলো দেখে নিই। আর ফুড স্টল কিন্তু এই মেলার বাইরের মধ্যে বসেছে। এবং তো চলো ফুড স্টল কী কী এসেছে এবং তার পাশাপাশি আরও অনেক সাজার জিনিস দেখতে পাচ্ছি, গার্মেন্টসের জিনিস, সেগুলো আমরা একবার এক দৃশ্যে দেখে নিই। চলুন। তো বন্ধুরা এখানে খাবার দাবারের দোকানগুলো দেখতে পাচ্ছেন। এদিকে পাপড়ি চাটের স্টল বসেছে, আরও অনেক কিছু। এইদিকে পাও ভাজি স্পেশাল। আর এই একটা দোকান, সব মেলাতেই থাকবে, সুবর্ণময়ী চাট ভান্ডার। এদিকে বিশাল বড় অনেক কিছুই দেখতে পাচ্ছেন আরো। তো বন্ধুরা এতক্ষণ আপনারা বইমেলা ঘুরে দেখলেন এবং অনেক কটা বইয়ের স্টল আমি আপনাদের দেখিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।